আজকে লেকচার আমরা শুরু করব হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন করার টেকনিক। এর আগের ভিডিওগুলোতে আমরা অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল, এবং তার আগের ভিডিওতে আমরা ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমালের আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে। যারা এখনো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওগুলোর লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টটাও দিয়ে দেবো, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে গ্রিপ আপ করতে পারো। তো এই আগের ভিডিওতে আমরা টেবিলের কথা বলেছিলাম, যেখানে অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল করার জন্য একটা আমাদের টেবিল তৈরি করতে হয়েছিল। টেবিলটা যদি তৈরি করে নিতে পারতাম তাহলে আমরা সেকেন্ডে জিনিসটা করতে পারতাম। সেরকম হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা টেবিল আমরা যদি সাইডে তৈরি করে নিই, আমাদের খুবই সুবিধা হবে। টেবিলে দেখতে পাচ্ছি এখানে 16খানা টোটাল, উই উইল হ্যাভ 16 রোজ। দেখতে পাচ্ছি আমি ছোট করে দেখাই, 16খানা রো, পেজটা ছোট করে দেখাচ্ছি। 16খানা এরকম দেখতে পাচ্ছ রো থাকবে স্ক্রিনে, ঠিক আছে? তো যেরকম ভাবে আগের ভিডিওগুলো যারা দেখে এসছো, আমরা ফিলিং করতাম, টেবিলটাকে ফিল করতাম। টেবিলটাকে যদি তোমরা সাইডে কোথাও ফিল করে নিতে পারো, আশা করি কোনো প্রবলেমই হবে না তোমাদের একদম ডাইরেক্ট বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্ট করতে। জাস্ট চোখ বুঝে ফিলিং করার টেকনিকটা কি শিখিয়েছিলাম, আমরা সবসময় কোয়া থেকে শুরু করব, রাইট সাইড, একদম রাইট মানে রাইট কলম থেকে আমাদের করা শুরু করব। তো রাইট কলম করা যেটা অক্টালেও যা গল্প ছিল সেরকমই থাকবে, যে অল্টারনেট 0 1 বসো, প্রথমে 0 তারপরে 1 0 1 করতে করতে আমরা ফিল আপ করবো। দেখো দেখতে থাকো তোমরা, 0 1 0 1 লিখে নিচ্ছি। এইভাবে আমরা যে সব থেকে যে ফার্স্ট রো রাইট সাইড থেকে সবসময় আমরা টেবিল ফিলিং করব, রাইট টু লেফট ফিলিং করব, লেফট টু রাইট করব না, ডান দিক থেকে বাঁ দিকে যাব। তারপরের কলমটা কিভাবে করব, দেখো দুটো 0 দুটো 1 এইভাবে করবে, দুটো 0 লিখবে, দুটো 1 এইভাবে ফিলিং করতে থাকবে। এইভাবে আমরা সেকেন্ড কলমটাকে ফিল করব, দেখে নাও পজ করে ভিডিও, কোনো অসুবিধা নেই। তারপরের কলমটা এবার আমরা থার্ড কলম ফ্রম রাইট টু লেফট কিভাবে করেছিলাম, অক্টালেও যা করেছিলাম সেম এখানেও তাই করব। 4টে 0 দেবো, তার বিনিময়ে 4টে 1 দেবো, 4টে 0 দেবো, তার বিনিময়ে 4টে 1 দেবো। এইভাবে আমাদের থার্ড কলম ফিলিং হয়ে গেছে। এবার যে ফোর্থ কলম, যেটা কিন্তু আমাদের অক্টালে ছিল না, অক্টালে গল্পটা কি ছিল, 8খানা রো থাকবে, 3টে কলম। বাট যেহেতু হেক্সাডেসিমাল 16খানা, তো 16খানার জন্য কি হয়ে যায়, আমাদের 4টে কলম হয়ে যায় আমাদের, যেটা আমাদের ফিল করতে হয়। আর বাকি যেটা এটা যেটা রয়েছে, এই যে কলমটা, এটা তো আলটিমেটলি তো আমাদের নাম্বারটা লেখার, মানে কতগুলো হেক্সাডেসিমাল ডিজিট আছে, যেখানে তুমি দেখতে পাচ্ছ 0 থেকে অনওয়ার্ডস রয়েছে, আমরা টোটাল 16খানা হেক্সাডেসিমাল ডিজিট। তার বিনিময়ে এটা অ্যাকচুয়ালি বাইনারিটাই লিখছি আমরা, পরে আমি দেখাবো চিন্তার বিষয় নেই, এটা আমরা বাইনারিটাই লিখছি। তোমরা যারা বাইনারিতে মোটামুটি কনসেপ্টটা তোমাদের একদম গ্রিপ হয়ে গেছে, তোমরা নর্মাল টেবিল ছাড়াই করতে পারবে। বাট বেসিক লেভেলের জন্য বললাম, টেবিলটা করে নিলে কোনো অসুবিধা নেই। এবার আমরা ফোর্থ কলমটা ফিলিং করবো কি করে, দেখো দেখো প্রথমের গল্পটা কি ছিল, একটা 0 একটা 1 লিখেছি, একটা 0 একটা 1, তারপরে হচ্ছে দুটো 0 লিখলাম, দুটো 1 লিখলাম। তারপরে কলমে কি করেছিলাম, 4টে 0 করেছিলাম, 4টে 1। তাহলে এবার বুঝতে পারছো 8টা 0 8টা 1 হবে। তাহলে ছপ করে লিখে ফেলো, 8টা 0 প্রথমে এরকম ভাবে লিখবে, হয়ে গেল 8টা 0 লিখেছি, তার বিনিময়ে 8খানা 1 এইভাবে তলায় তলায় তোমরা লিখে ফেলবে। তাহলে এই হচ্ছে ব্যাপার, 8টা 0 8টা 1। তাহলে টেবিল পুরো কমপ্লিট। এটা কিন্তু এবার পুরো দেখলে বুঝতে পারবে, দেখো এটা এইভাবে রাখো। প্রথম আমরা যখন নর্মালি 0কে আমরা বাইনারিতে রিপ্রেজেন্ট করলে 4টে 0, এবার অক্টালে আমরা 3টে বিটে রিপ্রেজেন্ট করতাম, হেক্সাডেসিমালে 4 বিটে রিপ্রেজেন্ট হয়। এক একটা তোমার নর্মাল ডিজিট, এই 0 1 এগুলোকে আমরা 4টে বিটে রিপ্রেজেন্ট করি। 0 1 গুলোকে বিট বলা, এটা বেসিক ইন্ট্রোডাকশন লেকচারেই বলেছিলাম। তো সেই সূত্রে গেলে এটাকে আমরা বলতে পারো 1, এটাকে 2 4 8 কি করে করলাম, 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। যারা এখনো বেসিক তোমরা ডেসিমাল থেকে তোমরা বাইনারি দেখোনি, আমি সিকোয়েন্সিয়াল ভিডিওগুলো প্লেলিস্টে এসছে, এর আগের ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি যদি দেখো না, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে, এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। এই কনসেপ্টগুলো খুবই সোজা আর খুবই সেকেন্ডে জিনিসগুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা মোটামুটি টেবিল করা শিখে গেছি। মানে এটা হচ্ছে 0 ইকুইভ্যালেন্ট বাইনারিকেই এটা বলা হয়। 1কে আমরা 4 বিটে রিপ্রেজেন্ট করছি, 0 0 1, 2কে আমরা 4 বিটে, 3কে 4 বিটে রিপ্রেজেন্ট করছি। এটা নর্মাল ডেসিমাল থেকে বাইনারির গল্পটা এখানে রয়েছে, বাট টেবিলটা করে নিলে তুমি দেখে দেখে করবে। এবার প্রশ্নটা কিরকম ধরনের দেবে একটু বড় করেই দেখাচ্ছি। তো প্রশ্নে চলে গেলাম। ফার্স্ট প্রশ্ন আমি যদি দেখি, হেক্সাডেসিমালে ধরে নাও দিয়েছে, ধরে নাও BA বেস আমাদের কি আছে, আমাদের 16 থেকে আমাদের বাইনারি মানে 2 তে নিয়ে যেতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো ডাইরেক্ট কি করে করতে পারো, যা সিম্পল টেবিল দেখে দেখে বি কে লেখো, এ কে লেখো, হয়ে গেল। আর বি এর ভ্যালুটা এখান থেকে দেখো, এর ভ্যালু কি আছে 1010, যা পেলে এখানে লিখে দাও এর তলায় 1010। বি এর ভ্যালু দেখো কি আছে, জাস্ট সিম্পল 1011, দেখে নিয়েছো, তাহলে এখান থেকে লিখে ফেলো 1011, দুটোকে একদম পাশাপাশি রেখে ফেলো, তাহলেই তো অ্যান্সার হয়ে যাবে 1011। তার পাশেই লিখে দাও 1010, এটাকে তোমরা ঘোল করে বেস 2 করে দাও, ব্যাস অ্যান্সার ক্লিয়ার। টেবিল বানিয়ে ফেললে করতে সময় লাগবে না। টেবিলের যদি আইডিয়া জানো তাহলে করতে পারলে এখানে আলটিমেটলি এ মানে কি, মনে মনে যদি হবো 10 আর বি মানে 11, 10কে যদি তোমরা বাইনারিতে কনভার্ট করো এটাই পাবে। করে দেখো, 10 মানে দেখো, এটা করে দেখো 8
4 2 1, দেখো 8 + 2 10ই আসছে। দেখো এখানে 11 মানে কি 8 4 2 1, তাহলে 8 + 2 + 1 কত 11। তো 4 বিটে যে কোনো গল্পটাকে 4 বিটে রিপ্রেজেন্ট করছি আমরা, বাস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আরেকটা দেখাচ্ছি, দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 67, একটা প্রশ্ন দেখাচ্ছি, 67 ইন বেস 16 থেকে আমরা 2 তে নিয়ে যাব। দেখো আলটিমেটলি এখানে যে টেবিল দেখবো না আমি, তাহলে এখানে 6 আর 7 কে দেখো, 7 এর বাইনারি কি হতে পারে। দেখো 7 ইন ডেসিমাল থেকে বাইনারি, 7 তো নর্মালি হেক্সাডেসিমালে ছেড়ে দাও, তুমি টেবিল দেখতে পারো। দেখো 4 বিটে এটাকে হচ্ছে 7 আর এটা হচ্ছে 6, দেখে দেখে লিখতে পারো। বাট আমি যদি ভাবি 4 বিটে যদি করতে হয় তাহলে কিরকম হবে, প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, মনে মনে লিখলে। তাহলে 7 মানে কি 4 2 1। আমি বলেছিলাম যে 7 থেকে কম হচ্ছে 4, তার তলায় 1 বসাও, মাইনাস করার পর কি থাকবে 3, 3 মানে 2 আর 1, তাহলে এটা 0। তাহলে এটা হচ্ছে 7 পেয়ে গেলাম। আর 6 সেরকমভাবেই পারো, 8 4 2 1 লেখো, মনে মনে লিখবে, এটা কিন্তু ডাইরেক্ট খাতায় লিখে দেবে না, মানে তুমি সাইডে রাফ ওয়ার্ক করে অ্যান্সার লিখতে পারো। অ্যান্সারে তোমাকে জাস্ট এইটুকু জিনিস লিখতে হবে, কিন্তু উপরে 8 4 2 1 লিখলে হবে না। এটা রিপ্রেজেন্ট করার টেকনিকটা দেখালাম। তো সেই সূত্রে 6 মানে কি, যদি ভাবো 8 তো কিছু হবে না, 0 বসিয়ে দেবে। তো 4 এর কি তলায় বসাও আর এখানে বসাও, তাহলে 4 + 2 হচ্ছে 6, এখানে 0 বসিয়ে দাও। তাহলে এইটাকে ফাইনাল যদি একসাথে লিখে দাও 1 0 1 1 0 0 1 1 1, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো সামনের 0 কোনো ভ্যালু নেই, তোমরা চাইলে এটাকে এরকম মুছে দিতে পারো। এই হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার অফ 67 ইন বেস 16 থেকে আমরা কিভাবে বাইনারিতে নিয়ে যাব। তাহলে এখান থেকে কি কি বুঝলাম, টেবিল করা থাকলে করতে বেশি সময় লাগবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। আশা করি এই কনসেপ্ট তোমাদের খুব ভালো করে বুঝতে পেরেছো।